अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সেটা আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি হয়তো জানেন না, এই কথাটা আপনি বলে আমাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান করে দিয়েছেন। এখন এই মুহূর্তটা শুধু আমি উপভোগ করব এটা পসিবল নয়। কাকে ফোন করছেন আপনি? দেখুন, ফোন তো করতেই হবে। আমার তো ইচ্ছে করছে কোনো উঁচু বিল্ডিং বা কোনো উঁচু পাহাড়ে উঠে জোরে চিৎকার করি, হ্যালো হ্যালো দয়াল আঙ্কেল, মিস জ্যোতি বিয়ের জন্য রাজি হয়েছে। খুব ভালো। আমার মনে হয় তোমার জন্য এটাই জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। তোমাদের দুজনকে ঈশ্বর সুখী রাখুন। থ্যাংক ইউ মামা। আমরা এখন শিশুমঙ্গলেই যাচ্ছি। এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, ওকে। মামাকে বললাম মানে সবাইকেই বলা হয়ে গেল। এখন হয়তো উনি বাড়িতেও ফোন করছেন। তুমি জানো জ্যোতি, এই মুহূর্তটার স্বপ্ন আমি অনেক দিন ধরে দেখছিলাম। পঙ্কজ বাবু, আমার আপনাকে আরো একটা কথা বলার ছিল। আরে এখন তুমি আবার কি কথা বলবে? আপনার বাড়ির লোকেরা, ওনারা কি আমাদের এই সম্পর্কটা মেনে নেবেন? আমাকে কি আপন করতে পারবেন? আমি তোমাকে বললাম না, এতক্ষণ হয়তো মামা সবাইকে ফোন করে দিয়েছেন, আর আমার বাড়ির লোকেরা এই অপেক্ষায় রয়েছে তোমার সঙ্গে কবে আলাপ করবেন। মা, সুষমা, আরে তোর কপালে আঘাত লাগলো কি করে? হ্যাঁ, ওই কাল শোয়ের পরে পড়ে গেছিলাম, আমি পা পিছলে গেছিল। আরে সুশি, কিন্তু তোর তো মাথায় খুব লেগেছে রে। আমি তো দেখেই ভয় পেয়ে গেছি। তুমি ভিতরে এসো না। ওই সকাল সকাল ব্রজ কাজের খোঁজে বেরিয়েছে। তুমি বসো না। খুব ভালো করেছো মা, তুমি চলে এসেছো। খুব দেখা করতে ইচ্ছে করছিল তোমার সাথে। ওষুধ লাগিয়েছিস? হ্যাঁ, ব্রজ তখনই ওষুধ এনে দিয়েছে, নিজে হাতে লাগিয়েও দিয়েছে। কিন্তু ব্যথা তো এখনো আছে, বল মা। আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, দেখবি ব্যথা কমে যাবে। আমি তোমাকে খুব মিস করি মা। বড় হয়ে গেছি না এখন আমি। আরে বোকা মেয়ে, দূরে যাওয়ার কষ্ট তো প্রত্যেক মেয়ে আর তার মা বাবাকে পেতে হয়। এটা তো ভালো যে তুই এই শহরেই থাকিস। যদি দূরে কোথাও তোর বিয়ে হয়ে যেত তাহলে কি করতাম আমি? হ্যাঁ, ইচ্ছে থাকলেও তোকে দেখতে পেতাম না। ব্যাস, এই একটা ব্যাপারেই আমি খুশি যে ব্রজ বেশ ভালো ছেলে, তোর কত খেয়াল রাখে। কি তাই তো? আচ্ছা, আর কাঁদিস না। ব্রজ আসলে কি ভাববে তখন? দে
ওষুধটা নিয়ে আয়, আমি লাগিয়ে দিচ্ছি। ব্যথা লাগছে না তো মা? না। আরে আমি তো ভুলেই গেছি, ওই মিষ্টির দোকান থেকে তোর পছন্দের মিষ্টি এনেছি। সত্যি মা? এই নে খা। আচ্ছা এবার বল, তুই ফোনে এত কাঁদছিলি কেন? কি হয়েছিল? ওই আমি তোমাকে বললাম তো, যখন জ্যোতি দিদি এই শোটা করবে না বলল, স্পন্সররা তখন আমাকে আর ব্রজকে সিলেক্ট করলো। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সব শেষে জানি না কোথা থেকে জ্যোতি দিদি স্টেজে চলে এলো, আর ও আমাকে সরিয়ে দিয়ে ডান্স করতে শুরু করে দিল। স্পন্সররা আমাদের 1 টাকাও দেয়নি মা। ব্রজও খুব আপসেট হয়ে পড়েছে, খুব রেগে গেছিল। এত বড় একটা চান্স পেও জ্যোতি দিদি সেটাও কেড়ে নিল। শোন মা, তুই তো জানিস যে জ্যোতি কেমন, তাহলে এভাবে তুই এত মন খারাপ কেন করছিস বলতো? একটা সুযোগ গেছে, হ্যাঁ, আরে আরো অনেক সুযোগ আসবে রে জীবনে। জ্যোতি ভগবান নয় যে তোর ভাগ্য কেড়ে নেবে। দেখে নিস মা, তোরও একদিন আসবে। শুধু মনের জোর হারাস না। কাল থেকে তোর পরীক্ষা শুরু হচ্ছে, তাই না মা? এবার সবকিছু ভুলে শুধু সেটাতে মন দে। কিসের পরীক্ষা মা? পড়াশোনার তো সময়ই পাচ্ছি না। কাল প্রথম পরীক্ষা কিন্তু। আরে তো কি হয়েছে? আমার সুষমা পড়াশোনা এত ভালো, কি হয়েছে যদি বিয়ের পরে পড়াশোনার টাইম পাসনি? তার আগে তো রোজ স্কুলে যেতিস তুই। দেখে নিস তুই, আমার সুষমা এবারেও ভালো নম্বর নিয়ে পাশ করবে। তোর কাছে বই খাতা পেন আছে তো, নাকি আমি কিনে এনে দে? আমি দেখছি। সব আছে মা, কালকের পরীক্ষার পেপার আর এই বই। দেখ কত পাতলা একটা বই, এটা তো 8 ঘন্টাতেই পড়ে ফেলবি তুই। এত সময় তো ভাবিও নি, কিন্তু তুমি বলার পর এক্সাম দেওয়ার সাহস এসেছে আমার মধ্যে। শাবাশ। তুমি আসার আগে খুব মন খারাপ লাগছিল, খালি খালি কান্না পাচ্ছিল, কিন্তু তোমায় দেখে মনটা একদম ভালো হয়ে গেল। যখনই আমাকে মনে পড়বে সঙ্গে সঙ্গে বলবি, আমি চলে আসবো দেখা করতে। নিজেকে তুই কখনো একলা মনে করবি না, কেউ থাকুক বা না থাকুক, তোর মা তোর পাশে সবসময় থাকবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।